জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সব সময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আষাঢ় মাসের কিন্তু একটা একাদশী চলে এসছে। এই একাদশীটা হলো আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী, যার নাম যোগিনী। আষাঢ় মাসে 2024-এর এই জুলাই মাসের 2 তারিখ মঙ্গলবার সারা পৃথিবীতে একই দিনে উদযাপিত হচ্ছে। তাই ভক্তরা মাতাজিরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে একাদশীর শুরু থেকে শেষ পর্যন্ত, মানে একাদশীর সংকল্প থেকে একদম একাদশীর পারণা পর্যন্ত, যে একাদশী যে কোনো ব্রত করার আগে সংকল্প করতে হয়। আজকে একাদশী এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে সংকল্প মন্ত্র কী। এই একাদশীতে আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে এই যোগিনী একাদশীতে আপনারা কী কী আহার গ্রহণ করতে পারবেন, আপনাকে কী কী কাজ থেকে বর্জন করতে হবে, মানে আপনি কী কী কাজ থেকে বিরত থাকতে পারবেন, এবং এই যে একাদশী করবেন আপনি কিভাবে বাড়িতে করবেন, কি বাড়িতে করতে পারবেন না কোনো মন্দিরে গিয়ে এই একাদশী যোগিনী করতে হবে। এবং আপনি পরিশেষে যে একাদশীর যে পারণা মন্ত্র এবং পারণার সময় কিন্তু খুব সংকীর্ণ, 4:48 থেকে 7:13 পর্যন্ত। ভক্তরা মাতাজিরা, একাদশী হলো 2 তারিখ আর 3 তারিখ হলো পারণার টাইম। একাদশী জুলাই মাসে 2 তারিখ মঙ্গলবার আর পারণা করবেন আপনারা 3 তারিখ বুধবার। তাই আপনারা নিষ্ঠার সাথে আজকে শ্রবণ করুন এই যোগিনী একাদশীর সংকল্প থেকে পারণা পর্যন্ত কি কি করবেন, কি কি বর্জন করবেন, কোথায় যাবেন, বাড়িতে কি কি করবেন ভক্তরা মাতাজিরা, এবং কারা এই একাদশী করতে পারবেন। আর এই একাদশী কিন্তু 1 তারিখে নয় জুলাই মাসের, 3 তারিখে নয় জুলাই মাসের, 2 তারিখ মঙ্গলবার ভক্তরা মাতাজিরা। তাই ভক্তরা মাতাজিরা যারা এখনও আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তাহলে আপনি ঘরে বসেই একাদশী এবং বিভিন্ন শাস্ত্রীয় কথাগুলো আপনি শ্রবণ করতে পারবেন। আর একটা বিশেষ কথা, আমি একাদশী দিন রাত্রে বিশেষ প্রার্থনায় বসি। এর আগের একাদশীতে আমি এই কথা বলার পর অনেকেই কিন্তু কমেন্ট বক্সে নাম এবং গোত্র পাঠিয়েছেন, তাদের নাম গোত্র অচিরেই বৃন্দাবন বৈকুণ্ঠ ধামে গমন করেছে। আমি পাঠিয়ে দিয়েছি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে। কিন্তু যারা এখনও নাম এবং গোত্র পাঠাননি, যারা ইচ্ছা আছে যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে আপনাদের নাম এবং গোত্র প্রেরণ করবেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের নাম এবং গোত্র লিখবেন। আর আরেকটা কথা, অনেকেই আমাকে কমেন্ট করছেন বা ফোনে করছেন যে প্রভু দীক্ষা নেব, কী করে দীক্ষা নেব। দেখুন, দীক্ষা জিনিসটা এত সহজ নয়। আপনাকে দীক্ষা নিতে গেলে আপনি গুরুর আন্ডারে নিজেকে দীক্ষা নেওয়ার আগে নিজেকে উপযুক্ত করতে হবে যে কী কী নিয়ম আছে দীক্ষা নিতে গেলে। তাই আপনারা আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে আপনারা সেটা মেসেজ করে হোক বা ফোন করে হোক, যারা দীক্ষা নিতে চান তারা উৎসাহ আছেন, তারা কি করে উপযুক্ত হবেন দীক্ষা নিতে। কারণ দীক্ষা সহজ নয়। দীক্ষা মানে দ্বিজ মানেই দ্বিতীয় জন্ম দেবে গুরুদেব আপনাকে। কি করে আপনি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবেন, এই দুর্লভ মানব জীবনকে কি করে সার্থক করবেন, একমাত্র দীক্ষার মাধ্যমে সেটা হয়। তাই ভক্তরা মাতাজিরা যারা দীক্ষা নিতে চান তারা কিন্তু নিজেকে আগে উপযুক্ত করতে হবে। আপনারা আমাদেরকে ফোন করবেন, আপনারা সেটা আমি বলে দেবো। হরিবোল হরিবোল। তাই এখন আসি মূল পর্বে। যে কথা নিয়ে এসছি যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী, যার নাম যোগিনী। একাদশীর সংকল্প কখন করবেন? একাদশী সংকল্প আপনারা আগের দিন রাত্রে করতে পারেন বা একাদশী দিন সকালে ভোরবেলায় উঠেও করতে পারেন। তবে আগের দিন রাত্রে করাই ভালো। আপনি ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীমতী রাধারানীর বিগ্রহ থাকলে ভালো, বা চিত্রপট বাড়িতে যাদের আছে সেখানে দাঁড়িয়ে একাদশাং নিরাহাং স্থিতাং অহম অপরিহরিণী ভুষ্কামি পুনরিষ্কাক্য শরণাং মে ভবাচ্যুত, এই একাদশীর সংকল্প মন্ত্র। এটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এটা আপনারা লিখে নিতে পারেন, মুখস্থ করতে পারেন। যারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে প্রভু আমি তো বাংলা পড়তে পারি না, সংস্কৃত পড়তে পারি না, তাহলে তারা কি করবেন? তারা অবশ্যই জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র পঞ্চতত্ত্ব বলেও আপনি একাদশীর সংকল্প করতে পারেন। সংকল্প কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনি কোনো কাজ যখন শুরু করবেন তখন কিন্তু কোনো সংকল্প করতে হয়।
হ্যাঁ, এবং শেষ যখন করবেন সেটা হলো পারনা। তাই আগের দিন রাত্রে সংকল্প করবেন, তারপরে কি করবেন, একাদশী দিন আগের দিন, হ্যাঁ, দশমী দিন আপনি একটু রাতে দন্ত ব্রাশ করে তাড়াতাড়ি শুয়ে পড়বেন। দন্ত ব্রাশ এই জন্য করবেন কারণ একাদশী দিন আগের দিন তো আপনি পঞ্চশস্য আহার করবেন, তাই দাঁতের কোনো কোনায় যদি পঞ্চশস্য লেগে থাকে তাহলে কি হয়, একাদশী ভঙ্গ হয়ে যায়। তাই আপনারা আগের দিন রাতে একটু দন্ত ব্রাশ করে তাড়াতাড়ি শুয়ে পড়বেন, কারণ পরের দিন একাদশী দিন আপনি ব্রাহ্ম মুহূর্তে উঠবেন, ভোর 3:30 থেকে 4:30টার মধ্যে। ব্রাহ্ম মুহূর্ত হলো সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে। ব্রাহ্ম মুহূর্তে উঠে আপনার সম্ভব হলে আপনি একাদশী দিন গঙ্গা, যমুনা বা পবিত্র জলাশয়ে সেখানে স্নান করবেন। সেটা যদি কারো পক্ষে সম্ভব না হয়, আপনার বাড়ির আশেপাশে যদি পরিষ্কার পুকুর থাকে সেখানে স্নান করবেন। সেটাও যদি কারো সম্ভব না হয় তাহলে আপনারা কি করবেন, আপনি যে প্রতিদিন স্নান করেন যে স্নানাগারে, সেখানে শরীরে জল ঢালার আগে 3 বার গঙ্গা গঙ্গা বলে নেবেন, তাহলে গঙ্গার সমতুল্য জল হবে। তাই গঙ্গা স্নান, আপনার এই স্নান সেরে আপনি মঙ্গল আরতি করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন পুষ্পা দিয়ে পুষ্পাঞ্জলি দেবেন সুন্দর করে। আর একাদশী দিন বেশি বেশি করে তুলসী পত্র চন্দন দিয়ে ভগবানের চরণে দেবেন, তাহলে ভগবান আপনার প্রতি সুপ্রসন্ন হবে। এবং বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন একাদশীর দিন। এই যে মালার মাধ্যমে যারা 2 মালা জপ করেন তারা 4 মালা চেষ্টা করবেন জপ করার, যারা 4 মালা জপ করেন তারা 8 মালা চেষ্টা করবেন, যারা 8 মালা জপেন তারা 16 মালা জপ করবেন। আমি ভগবানের কৃপায় প্রতিদিন 16 মালা জপি, কিন্তু একাদশী দিন কি করি, আপনাদের কৃপায় হ্যাঁ আমি 32 মালা জপ করার চেষ্টা করি এবং জপি, যতই কষ্ট হোক। কারণ একাদশী দিন কিন্তু আপনার নিত্যকর্মগুলো একটু কম করে বেশি বেশি করে ভগবানের সেবা করবেন, তাহলে ভগবান খুব সুপ্রসন্ন হবে। কারণ কি, সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত। তারপরে কি করবেন, একাদশীর দিন কিন্তু পঞ্চশস্য আহার নিষেধ। পঞ্চশস্য কি আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি। একই কথা দেখেন, একাদশীর যে নিয়ম কানুন মাহাত্ম্যটা শুধু আলাদা হয়। তাই অনেকে বলতে পারেন যে একই কথা প্রভু আপনারা প্রত্যেকটা একাদশীতে বলছেন। যে দেখুন, একাদশীতে তো সমস্ত শুধু পুরনো ভিউয়ার্স থাকে না, ভক্ত মাতাজি থাকে না, কিছু নতুন ভক্ত মাতাজি থাকে। তাই তাদেরকে জানার জন্য, তারা সুন্দরভাবে শাস্ত্রীয় কথাগুলো শোনার জন্য একই কথা বারবার বলতে হয়। এবং শাস্ত্রে আছে, আপনি ধর্মীয় কথা যত বারবার শুনবেন ততবারই আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। তাই একাদশীর কথা এক হতে পারে, কিন্তু আপনি শ্রবণ করুন, তাতেই আপনি কৃপা অর্জন করতে পারবেন। তাই পঞ্চশস্য কি, ধান জাতীয় যত উপাদান আছে বন্ধ, ডাল জাতীয় তারপরে গম জাতীয় যত উপাদান আছে সেটা, তারপরে আপনার ডাল, জব, ভুট্টা, সরিষার তেল, সয়াবিন তেল, শ্যামাচলও শাস্ত্রে নিষিদ্ধ। হ্যাঁ, জব, ভুট্টা এসব পঞ্চশস্য আপনার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমরা, আপনারা সেখান থেকে জেনে নেবেন পঞ্চশস্য আহার থেকে বর্জন করবেন। আর কি বর্জন করতে হবে আপনাদের ভক্তরা মাতাজিরা, আপনারা খোরকর্ম থেকে দূরে থাকবেন। চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা এবং বডি স্প্রে, সাবান, শ্যাম্পু এগুলো সব ব্যবহার নিষিদ্ধ একাদশীর দিন। একাদশী দিন আপনি পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, স্ত্রী সঙ্গ এসব থেকে বিরত থাকবেন। দ্রুত ক্রীড়া, তাস, পাশা, জুয়া খেলা, সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্য ভক্তরা মাতাজিরা আপনারা একটা দিন অন্তত বর্জন করুন। হ্যাঁ, কারণ এমনি কলিযুগের প্রভাব, আমরা এমনি কথায় কথায় সবাই অন্যায় পাপ কাজে লিপ্ত। শুধু একাদশী ব্রত করুন, একাদশী ব্রত করলেও আপনি ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবেন, সংসার জীবনে ভালো থাকতে পারবেন। আর আপনি কি করবেন, যারা আমিষ আহার গ্রহণ করেন তাদের জন্য এই একাদশী করার সুব্যবস্থা আছে। তারা কি করবেন, একাদশীর আগের দিন, একাদশী দিন, একাদশীর পরের দিন, এই 3 দিন কিন্তু আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন, পালে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন, চেষ্টা করবেন ভক্তরা মাতাজিরা। একাদশী করুন, আর কিছু করেন বা না করেন, সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত ভক্তরা মাতাজিরা। আর আপনারা কি করবেন, একাদশী দিন আপনি বাড়িতে সম্ভব হলে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ বা ভাগবত পাঠ দেওয়ার ব্যবস্থা করবেন। বাড়িটাকে আপনি কৃষ্ণ ধামে রূপান্তরিত করুন। কারণ শাস্ত্রে আছে, যে বাড়িতে, যে গৃহে প্রতিনিয়ত এই শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ হয়, ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং সেই বাড়িতে অবস্থান করেন ভক্তরা মাতাজিরা। তাই এত সুবর্ণ সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। 2024-এর আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী, যার নাম যোগিনী। এই একাদশী কি সর্বপাপ বিনাশী একাদশী। এবং এই একাদশী ব্রত যদি মাহাত্ম্যে বলা আছে, যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ কেউ যদি নিষ্ঠার সাথে পালন করে, তাহলে 88,000 ব্রাহ্মণকে ভোজন করালে যে ফল সঞ্চয় করেন, এই যোগিনী একাদশী ব্রত পালন করলে আপনারা সেই ফল সঞ্চয় করতে পারবেন।
এবং এই একাদশীর ব্রত যদি আপনার একাদশী ব্রতের দিন মাহাত্ম্য শ্রবণ করেন, তাহলে আপনার জীবনের সমস্ত পাপ বিনাশ হবে। হরি বল হরি বল। এত সুন্দর একটা সুবর্ণ সুযোগ এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশী ভক্তরা মাতাজিরা আপনারা সমাজের সবাই করবেন। কারণ শাস্ত্রে কি আছে, 8 থেকে 80 সবার করা উচিত একাদশী। তাই অনেকেই সংসারে আছে যে স্ত্রী একাদশী করতে চায়, স্বামী বাধা দেয়, বা ছেলে মেয়ে সংসারে একাদশী করতে চায়, বাবা মা বাধা দেয়। সবাই ব্যালেন্স করে করুন এবং সবাই একসাথে বুঝে আনন্দ সহকারে এই একাদশী ব্রত পালন করুন। যেমনটা আমরা শুভ বিবাহ, শুভ অন্নপ্রাশন, শুভ গৃহপ্রবেশ, শুভ জন্মদিন যেমন হই হুল্লোড় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে আনন্দ সহকারে পালন করি, তদ্রূপ তার চেয়েও বেশি আনন্দ সহকারে এই একাদশী ব্রত আপনারা করুন। কারণ আপনার জীবনের সমস্ত পাপ বিনাশ হবে এই যোগিনী একাদশী ব্রতের কারণে ভক্তরা মাতাজিরা। হ্যাঁ, এবং আজকের এই ভিডিওতে আপনারা পরিশেষে জানতে পারবেন সমগ্র পৃথিবীর একাদশীর পালনার সময় কি। আগের যে একাদশী গেছে পাণ্ডবা নির্জলা একাদশী, সেটাও কিন্তু আপনার পালনার টাইম খুব সংক্ষিপ্ত ছিল। 4:50 থেকে আপনার 7:30 অবধি এই পাণ্ডবা নির্জলা একাদশী পালনার সময় ছিল। এটা কিন্তু আরও কম, 4:52 থেকে আপনার 7:13 পর্যন্ত ভোরবেলা যে বুধবারে পালনা হবে, সেই আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যে যেখানে থাকবেন পৃথিবীর আন্তর্জাতিক সময় মিলিয়ে আপনারা অবশ্যই পালনা করবেন। আর পালনা কিন্তু আপনারা অবশ্যই পঞ্চশস্য দিয়ে করবেন। কেন বলুন তো ভক্তরা মাতাজিরা, আপনি ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য একাদশীর দিন আপনি অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। শাস্ত্রে আছে নির্জলা থাকতে পারলে ভালো, কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব হয় না। তাই আপনারা বিভিন্ন রকম ফল ভগবানকে ভোগ নিবেদন করে এই একাদশী দিন গ্রহণ করতে পারবেন। এবং যারা অনেকেই সাবু পাঁপড়, সাবু পায়েস, সাবুর বুনা, কলা দিয়ে সাবু মেখে খায়, এবং আপনারা আরও একটা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। আপনার বিভিন্ন রকম সবজি দিয়ে ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে সেটা ভগবানকে ভোগ নিবেদন করে সে সবজিও আপনারা রন্ধন করতে পারেন, দুধ খেতে পারেন। হ্যাঁ, শরীরকে ঠিক রেখে আপনারা একাদশী করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে কত সুন্দর বিধান দিয়ে দিয়েছে। যারা নির্জলা না থাকতে না পারবেন, কারণ একাদশী কিন্তু 3 ভাবে হয়, নির্জলা হয়, সজলা হয়, সফলা হয়। তাই আপনি যেভাবেই করুন না কেন একাদশী, অবশ্যই ভগবানের কৃপা সঞ্চয় করতে পারবেন। এবং পরের দিন নির্দিষ্ট সময়ে পালনা করতে হবে। অনেকেই প্রশ্ন করে যে প্রভু পালনা কি, একাদশী তো করলাম, পালনা কেন করতে হবে? তো দেখুন, সংকল্প করে আপনি একাদশী শুরু করলেন, শুরু মানে সংকল্প করে শুরু করা, আর শেষ মানে পালনা করে শেষ করা। যে কোনো কাজ আমরা যখন করি, মনে করেন আমি এখন বাড়ি থেকে বেরোলাম একটা সুন্দর জামা কাপড় পরে, কোথাও অফিসে গেলাম বা কোনো অনুষ্ঠানে গেলাম, এসে আবার কি করি, সেই জামাটা তো গায়ে রাখি না, সেই জামাটা কি করি, আমি ছেড়ে অন্য বস্ত্র পরিধান করি। তদ্রূপ আপনি এই যে সংকল্প করলেন একাদশী, এই পালনাটাও করতে হবে, মানে শেষটাও সুন্দরভাবে করতে হবে। নাহলে কিন্তু আপনি একাদশীর ফল সম্পূর্ণ আপনি ভগবানের কৃপা পেতে পারবেন না। হয়তো একাদশী করলেন, পালনা করলেন না, তাহলে কিন্তু কি হবে, 50% হয়তো আপনি ভগবানের ফল সঞ্চয় করতে পারবেন। কিন্তু আমরা কেউ ফল লাভের জন্য একাদশী করতে বলবো না, বা আমরা করিও না। আপনি যখন ভগবানের প্রীতির জন্য কাজ করবেন, ভগবান এমনিই আপনাকে ফল সঞ্চয় করবে, সংসার জীবনে ভালো রাখবে ভক্তরা মাতাজিরা। তাই আপনি এত কষ্ট সহকারে একাদশী দিন এত নিয়মকানুন করে পালন করবেন। যদি 50% ফল সঞ্চয় করেন, তাহলে 50% কেন বাদ দেবেন শুধু পালনার জন্য? তাই পালনার দিন আপনারা কি করবেন, যারা পঞ্চব্যঞ্জন বা অন্ন প্রসাদ, হ্যাঁ, অন্ন রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারবেন না, তারা কি করবেন, মুড়ি, চিরা, খই, দই, মিষ্টি এসব দিয়ে পঞ্চশস্য যে কোনো একটা হলো দিয়ে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে সেটা অবশ্যই প্রসাদে তুলসীপত্র দেবেন। তুলসীপত্র না দিলে কিন্তু কোনো প্রসাদ ভগবান গ্রহণ করেন না সেটা। তাই এই পালনা করবেন। এবং পরিশেষে আপনারা জেনে নিন যে এই যোগিনী একাদশীতে কি কি বর্জন করতে হবে, কি কি আহার গ্রহণ করবেন, একাদশীর পালনা মন্ত্র কি, একাদশীর সংকল্প মন্ত্র কি, এবং সারা পৃথিবীর এই পালনের সময়সূচি কি। তাই ভক্তরা মাতাজিরা এই একাদশী কি করবেন, আপনি বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন, বেশি বেশি করে ভাগবত পাঠ করবেন, শ্রীমদ্ভগবদ গীতা পড়বেন, একাদশীর মাহাত্ম্য পড়বেন, এবং ভগবানকে প্রীতি সাধনের জন্য আপনি সুন্দর করে ভগবানের মন্দির বিভিন্ন রকম পুষ্পাঞ্জলি দিয়ে সাজাবেন। এবং দিনে কিন্তু একাদশীর দিন আপনারা কেউ নিদ্রা যাবেন না। শাস্ত্রে আছে একাদশীর দিন রাত্রি জাগরণ করতে পারলে ভালো, কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব হয় না। তাই
আপনারা দিনে কিন্তু কেউ ঘুমাবেন না। বিশেষ করে গর্ভবতী মায়েরা এই একাদশী দিন আপনি যদি পালন করতে নাও পারেন, আপনার শরীর যদি পারমিট না করে, তবু আদার্স কাজগুলো আপনি বেশি বেশি করে করুন এবং অনুকূল প্রসাদ গ্রহণ করে আপনার ভবিষ্যতের কথা ভেবে আপনার ভবিষ্যৎ যাতে ভালো হয়, ভগবান শ্রীকৃষ্ণ তাকে যাতে কৃষ্ণ ভক্ত হিসেবে রূপান্তরিত করতে পারে, তার জন্য আপনিও দিনের বেলা ঘুমাবেন না। বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন এই মালার মাধ্যমে। হ্যাঁ, বেশি বেশি গীতা পাঠ পড়বেন, ভাগবতম আছে, লীলা পুরুষোত্তম যে ভগবান শ্রীকৃষ্ণের একটা বই আছে আমাদের ইস্কনে, সেটা করতে পারেন। এবং বাড়িতে যদি এই যোগিনী একাদশী ব্রত কেউ পালন করতে অসুবিধা হয়, আপনার নিকটস্থ ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দিরে সংযুক্ত হয়ে সেখানে অনুকল্প প্রসাদের ব্যবস্থা থাকে এবং বিভিন্ন আপনার ধর্মীয় অনুষ্ঠান হয়, সেখানে সামিল হয়ে দেখবেন সারাদিন কত সুন্দরভাবে কেটে যাবে। হ্যাঁ, বা আপনি গঙ্গায় গেলেন, স্নান করলেন, গঙ্গার তীরে বসে বসে মালা জপলেন, কত আনন্দের একটা দিন। এই ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতি বিধানের জন্য এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষী একাদশী, যার নাম যোগিনী, ভক্তরা মাতাজিরা আপনার নিষ্ঠার সহকারে সবাই পালন করুন এবং সংসার জীবনে সবাই ভালো থাকুন। সেটাই আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত দাস সবসময় প্রার্থনা করি। এবং পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশাং নিরহং স্থিতা অহম অপরিহননি পুষ্কামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অর্চ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব, আপনি মোদিও শরণাস্থ হন। এটা একাদশীর সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন। একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা: আপেল, আঙুর, আম, কাঁঠাল, জাম, লিচু, আখ, আমড়া, নারকেল, কমলা, মৌসুমি লেবু, বাঙ্গি, নাশপাতি, লেবু, গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়া, পেঁপে, ফুলকপি, দুধ, ঘি, সূর্যমুখী তেল, কাঁচা হলুদ, আদা, মরিচ, লবণ। এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন। একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি শস্য, যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন: 1 নম্বরে ধান জাতীয়, চাল, মুড়ি, চিরা, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি। 2 নম্বরে গম জাতীয়, আটা, ময়দা, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট প্রভৃতি। 3 নম্বরে জব, ভুট্টা জাতীয়, ছাতু, খই, রুটি প্রভৃতি। মানে চাল, গম এবং জব, ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ। একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবি শস্য: 4 নম্বরে ডাল জাতীয়, মুগ, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, বরবটি, সিম, মটরশুঁটি সমস্ত ডাল নিষিদ্ধ। তৈল জাতীয়, সরিষা তেল, সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ। শাস্ত্রে সুন্দর করে লেখা আছে, সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ। ভক্তরা মাতাজিরা, আপনারা একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না। একাদশীতে নিষিদ্ধ কর্ম, যে কর্ম আপনারা একাদশী দিন একদম করবেন না: ক্ষৌরকর্ম, চুল, দাড়ি, নখ কাটা, রক্তপাত নিষিদ্ধ। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, স্ত্রী সঙ্গ, ক্রোধ, শত্রুতা, পরদন, হরণ নিষেধ। শ্রাদ্ধ অনুষ্ঠানও নিষেধ। শাস্ত্রে সুন্দর করে লেখা আছে, একাদশীতে যদি কারো শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পড়ে আপনারা একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না। একাদশীর পারণা মন্ত্র, যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয়: অজ্ঞানাতিমিরাঞ্জস্য ব্রতেনান কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদুভব। এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশীর নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন, তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে। যোগিনী একাদশী পারণের সময়সূচি: 3রা জুলাই বুধবার 2024, মায়াপুর 4:54 থেকে 7:12 পর্যন্ত, ইম্ফল 4:29 থেকে 7:12 পর্যন্ত, গুয়াহাটি 4:35 থেকে 7:12 পর্যন্ত, কলকাতা 4:12 থেকে 7:56 পর্যন্ত, বাংলাদেশ 4:42 থেকে 8:26 পর্যন্ত, ভুবনেশ্বর 5:11 থেকে 7:12 পর্যন্ত, পাটনা 5:02 থেকে 7:13 পর্যন্ত। যোগিনী একাদশী পারণের সঠিক সময়সূচি চান্দ্র ও বৈষ্ণব পঞ্জিকা মতে 3রা জুলাই বুধবার 2024। যোগিনী একাদশী পালনের সময়সূচি 3রা জুলাই বুধবার 2024। কাঠমান্ডু 5:12 থেকে 7:27 পর্যন্ত, চেন্নাই 5:46 থেকে 7:12 পর্যন্ত, নাগপুর 5:36 থেকে 7:12 পর্যন্ত, বৃন্দাবন 5:28 থেকে 7:12 পর্যন্ত,
দিল্লি 5টা 27 থেকে 7টা 13 পর্যন্ত, হায়দ্রাবাদ 5টা 46 থেকে 7টা 12 পর্যন্ত। যোগিনী একাদশী পালনের সঠিক সময়সূচি বৈষ্ণব ও চান্দ্রপঞ্জিকা মতে। যোগিনী একাদশী পালনের সঠিক সময়সূচি 3রা জুলাই বুধবার 2024। ত্রিবান্ধব 6টা 8 থেকে 7টা 12 পর্যন্ত, কলম্বো 5টা 59 থেকে 7টা 12 পর্যন্ত, বেঙ্গালুর 5টা 59 থেকে 7টা 12 পর্যন্ত, মুম্বাই 6টা 5 থেকে 7টা 12 পর্যন্ত, আহমেদাবাদ 5টা 58 থেকে 7টা 12 পর্যন্ত, উদমপুর 5টা 25 থেকে 7টা 12 পর্যন্ত। যোগিনী একাদশী পালনের সঠিক সময়সূচি চান্দ্র ও বৈষ্ণব পঞ্জিকা মতে 3রা জুলাই বুধবার 2024। কথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতে গিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।